দর্শক আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে দেখাবো সিলেটের একটি অন্যতম পর্যটন কেন্দ্র, নাম হচ্ছে সাদা পাথর। এটি সিলেট সদর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত এবং সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে মোটরসাইকেল এবং বাস, কার পার্কিংয়ের জায়গা পেয়ে যাবেন। মোটরসাইকেল আমরা রেখেছিলাম 100 টাকা করে এবং এটা একটা দোকানের মালিককে বলে তার দোকানের সাইডে রেখে গেছিলাম। সম্পূর্ণটা ওনাদের দায়িত্ব এবং আপনার লাগেজ টাগেজ সব ওনারাই রাখবেন, কোনো সমস্যা নাই। তো আমরা 3 নম্বর গেট দিয়ে নদীতে প্রবেশ করছি এবং এখান থেকে আমাদেরকে একটি নৌকা নিতে হবে, যার ভাড়া নিবে হচ্ছে টোটাল 800 টাকা। সেক্ষেত্রে আপনি 8 জনও যেতে পারবেন সর্বোচ্চ, কিংবা আপনি একজনও যদি যেতে চান 800 টাকা দিয়ে তাহলেও যেতে পারবেন, কিন্তু আপনাকে 800 টাকাই পে করতে হবে। এটা হচ্ছে টিকিট কাউন্টার এবং এখান থেকে টিকিট নেওয়ার পরে আমরা এই যে নৌকা সাজানো আছে সেখানে চলে যাব এবং এখানে আমাদের যিনি মাঝি রয়েছেন তার নাম্বারটা নিয়ে রাখবেন। আপনাদের ফিরে আসার জন্য এটা কাজে লাগবে। কিভাবে একটু বলে নেই। আপনারা যখন ফিরবেন ঠিক তার 20 মিনিট আগে কিংবা 15 মিনিট আগে আপনাদের মাঝিটিকে ফোন দিবেন এবং তিনি গিয়ে আবার নিয়ে চলে আসবেন। সেক্ষেত্রে আর কোনো খরচ দিতে হবে না, অর্থাৎ আপনি একবারই 800 টাকা পে করবেন। যাওয়া এবং নিয়ে আসা টোটালি ওনাদের দায়িত্ব। তো আমরা আমাদের নৌকার ওইদিকে চলে যাওয়ার চেষ্টা করছি, আমাদের নৌকাতে উঠব। আমরা আমাদের সঙ্গে আরও দুই ভাইকে নিয়েছিলাম, এই যে মোট 4 জন। সেক্ষেত্রে আমরা 200 টাকা করে দিছি, টোটাল 800 টাকা। তো আমরা নৌকার কাছে চলে আসছি। আমাদের এই যে নীল রঙের জামা পরা ডান দিকে, ইনি হচ্ছেন আমাদের মাঝি। তো আমরা এখন ওই পাশে যাওয়ার চেষ্টা করছি। এটা মূলত একটা নদী, যেটা ভারতের মেঘালয় রাজ্য থেকে নিচে নেমে চলে এসেছে। এটার পানি হচ্ছে অনেক ঠান্ডা, হাত দিলেই বুঝতে পারবেন। আর সাদা পাথর অনেকগুলো পড়ে রয়েছে, কিন্তু সেটা খুবই পরিমাণে কম। পাথর লুটের যে একটা ঘটনা ঘটেছিল আমরা টিভিতে কিংবা মিডিয়ায় দেখেছিলাম। তো মোটামুটি ভালোই পাথর উঠানো হয়েছে, আর যেগুলো পড়ে আছে সেগুলো জাস্ট ওপর দেওয়া রয়েছে দেখার জন্য শুধু। আপনারা যখন ভিডিও ফুটেজে দেখতে পারবেন তখন বুঝতে পারবেন এই জিনিসটা। তো আমরা হচ্ছে নদীর ওপর দিয়ে চলে যাচ্ছি। আপনারা যেমনটি দেখছেন আকাশে প্রচুর মেঘ রয়েছে। এই জায়গাটিতে মেঘ অনেক পরিমাণে থাকে, কারণ যে মেঘগুলো সৃষ্টি হয় সাগরে সেগুলো ভেসে ভেসে এসে মেঘালয়ের এই পাহাড়গুলোতে আটকে পড়ে। সেক্ষেত্রে আপনি দেখবেন পাহাড়ের আশেপাশে বা এই জায়গাগুলোতে দেখবেন অনেক মেঘ এবং বৃষ্টি হয়। আবার পাহাড় থেকে যদি একটু দূরে চলে আসেন, অর্থাৎ নদীর এই পাশে, তাহলে আবার দেখবেন যে রোদ আছে এখানে। তো আবহাওয়াটা অনেক দারুণ। তো আমরা নদীর ওই পাশে ঘাটে চলে এসেছি প্রায়। এখন আমরা ঘাটে নামবো। এখান থেকে পায়ে হেঁটে আমাদেরকে যেতে হবে সাদা পাথরের যে জায়গাটা রয়েছে সেখানে। এটা বর্ডার এলাকা এবং এখানে ঘোড়াও দেখা যাচ্ছে। দেখুন এখানকার মানুষ আসলে অনেক মজা নিয়ে থাকে আর কি। এখানে ঘোড়া দেখা যাচ্ছে এবং আপনি চাইলে এই ঘোড়াগুলোতে টাকার বিনিময়ে উঠে কিছুক্ষণ ঘুরতে পারেন। সেক্ষেত্রে আপনাকে কিছু টাকা দিতে হবে, অবশ্যই দামাদামি করে নেবেন। তো আমরা এখন সাদা পাথরে নামছি। নামার পরে ঠিক এরকম একটি দৃশ্য চোখে পড়বে আপনার। কিছুটা পথ এরকম কাঁচা এবং মাটি বালি একসাথে মিশ্রণ রয়েছে এই জায়গাটিতে। ডান দিকে এই যে ঘোড়ার পরিচর্যা করছে ঘোড়ার মালিকেরা। অনেকে এসে ঘোড়ার সঙ্গে ছবি তুলতে পছন্দ করেন এবং ঘোড়ায় চড়তেও পছন্দ করেন। দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এই পাহাড়গুলোর সবটাই ইন্ডিয়ার ভেতরে। এটা বর্ডার এলাকা এবং এই যে দেখুন আমরা যে ঘাটে আসলাম সেটাই দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। তো যেটা বলছিলাম এটা হচ্ছে বর্ডার এলাকা এবং কখনোই বর্ডার ক্রস করবেন না। এই হচ্ছে সাদা পাথরের অবস্থা।
একবার দেখুন, বালির ওপর জাস্ট ফেলে দেওয়া হয়েছে, কিছু কিছু জায়গায় অনেক ফাঁকা রয়েছে, অর্থাৎ এখান থেকে ভালো পরিমাণ পাথরই চলে গেছে। এটা আসলে ন্যাচারাল বিষয় না, প্রাকৃতিকভাবে এসে জমা হয় যেরকম পাথর ওরকমটা না, এটা ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে আর কি। তো এরপরেও ভালো লাগছে, অনেক দূর থেকে আসছি, সেই রাজশাহী থেকে বাইক নিয়ে আসছি এবং এই জায়গাটা উপভোগ করার চেষ্টা করছি। দূরে যে নদী দেখা যাচ্ছে সেটা মেঘালয়ের থেকেই এখানে বাংলাদেশে প্রবেশ করেছে এবং মেঘ দেখা যাচ্ছে আকাশে অনেক সুন্দর। দূরে একটা সাদা সাইনবোর্ড দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। সেই সাইনবোর্ডটাই হচ্ছে সীমানা, অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের মেঘালয়ের আলাদাকারী রেখা হচ্ছে ওটা কখনোই ক্রস করবেন না, এক্ষেত্রে আপনার নিরাপত্তা হয়তো বা ঝুঁকিতে চলে যেতে পারে। ডান পাশের পাহাড় এই সবই আসলে ইন্ডিয়ার ভেতরে। যিনি বিভক্ত করেছিলেন আসলে সুন্দর সুন্দর জিনিসগুলো মনে হয় ইন্ডিয়াকেই দিয়ে ফেলছে। এত সুন্দর সুন্দর পাহাড় দেখুন মেঘালয়ের, এটা দিয়ে দিয়েছে ইন্ডিয়াকে। আর এখানে যাদের ছবি তোলার ফোন বা ক্যামেরা নাই তারাও নিরাশ হবেন না, এখানে অনেক ফটোগ্রাফার আছে যারা টাকার বিনিময়ে ছবি তুলে দেয়, 5 টাকা করে প্রতি পিস ছবি নেয়, তাহলে আপনি ছবি তুলতে পারবেন। এবং এখানে পর্যটকদের জন্য বাজারের ব্যবস্থা করা হয়েছে এবং বাজারে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর সাবান, শ্যাম্পু, চা, এগুলো আসলে বর্ডার ক্রস হয়ে আসে। তো সেক্ষেত্রে আপনারা যারা বাজার করতে চান টুকটাক, এই যে দেখুন ঘোড়াতে ছবি উঠাচ্ছে পর্যটকেরা, তো এখান থেকে আপনি বাজারও করে নিতে পারেন। সাবান, শ্যাম্পু, চা, বিস্কিট, অনেক জুসও পাওয়া যায়। আমি একটা গুয়াভা জুস ট্রাই করছিলাম, পেয়ারার স্বাদ ভালোই ছিল আর কি, খারাপ ছিল না। তো আমাদের দেখা মোটামুটি শেষ, আমরা খুব বেশি সময় থাকিনি, 1 ঘন্টা মতো ছিলাম, কয়েকটা ছবি টবি তুলে ঘুরে দেখার পরে চলে আসছি। বর্ষার সময় আসলে এই জায়গাটা আরও সুন্দর লাগে, অনেক পানি থাকে সে সময়। তো ঠিক আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার।